পাখির প্রতি ভালোবাসা থেকে বিদেশি প্রজাতির কুকুরের খামার গড়ে তুলেছেন সোহাগ। মুখেও হাত ঢুকাই দিই, তাও কিন্তু আমাকে কামড়াবে না। এর দাঁত কিন্তু অনেক বড় বড়, দাঁত কিন্তু অনেক বড় বড়। এরকে যদি মুখেও হাত ঢুকাই দিই, এ কিন্তু ইচ্ছা করলে আমার হাতটা কিন্তু কামড়ে একদম শেষ করে দিতে পারবে, কিন্তু আসলে সে একটা চাপও দিবে না, কামড় দিবে না। এরা খুবই প্রভুভক্ত প্রাণী, মানে খুবই ভালো। এবং এরা পৃথিবীতে একটাই প্রাণী, যেটা মানে আমাদের কোরআন হাদিসও আছে যে, এবং সবাই জানি আমরা যে পৃথিবীতে একটাই প্রাণী আছে, সেটা হচ্ছে কুকুর, যে তার মালিকের জন্য জান দিতে পারে। স্বল্প পরিসরে নিজ বাড়িতেই 14 প্রজাতির বাচ্চা সহ 65টি কুকুর নিয়ে খামার তৈরি করে এখন বছরে আয় করছেন 25 লাখ টাকা। আমার এখানে প্রায় বছরে 20 থেকে 25 লক্ষ টাকা সর্বনিম্ন একটা ইনকাম আছে। শখ করে কুকুরের খামার করে সোহাগ এখন স্বাবলম্বী। আমি তো এটাতে অবশ্যই স্বাবলম্বী, কারণ এটা থেকে বাণিজ্যিকভাবে মোটামুটি ভালো একটা আসে। যখন দেখি যে ডগের প্রতি আমার একটা ভালোবাসা বাড়তেছে, আমি বিজনেসের পাশাপাশি তখন ডগের খামারটা তৈরি করি। ডগ সেদিকে আসুন, খামারটা তৈরি করি। করার পরে যখন দেখি যে আমার এটা থেকে একটা লাভজনক কিছু হচ্ছে, মানে একটা লাভজনক বিজনেস হচ্ছে, যে আমার এটা দিয়ে 2টা পয়সা আসতেছে, তখন আমি আরও 2টা ডগ নেই। এভাবে করে আস্তে আস্তে করে আমার এখানে আজকে 65টা ডগ রয়েছে, বেবি সহ। লেখাপড়া শেষ করেই ভিডিও এডিটিং ও ফটোশুটের কাজকে পেশা হিসেবে গ্রহণ করলেও সোহাগ এখন কুকুর পালন করে একজন সফল খামারি হিসেবে পরিচিত। আস্তে আস্তে করে যখন দেখলাম যে খামারটা আমার খুব একটা লাভজনক, এটা থেকে ভালো বাণিজ্যিকভাবে একটা কিছু করা যাবে, তখন আমি এটাকে বাণিজ্যিকভাবে নেই আর কি। 4 বছর আগে পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ঘুরে সোহাগ কবুতরের খামার গড়ে তোলেন। কবুতরের খামারের পাশাপাশি জাপানি প্রজাতির একটা লাসা কুকুর কিনে লালন পালন শুরু করেন তিনি। যেটা আমি বলবো যে আরও যারা আছে, যারা স্টুডেন্ট বা যারা ডগের ব্রিড করতে চায়, খামার করতে চায়, তারা যদি একটু যত্ন করে ভালোভাবে, যদি 2-4টা ডগও পুষে বা একটা ডগও পুষে, একটা ডগ থেকে কিন্তু বছরে 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, যদি তার ভালো করে যত্ন নেওয়া হয়, তার পরিপাটি এরকম কিছু করে। খামার শুরুর কিছুদিন পরেই জাপানিজ লাসা কুকুরের 2টি বাচ্চা হয়। সেই লাসা কুকুরের বাচ্চা দুটি প্রায় লাখ টাকায় বিক্রি হয়। এরপর থেকেই কবুতরের খামারকে স্বল্প পরিসরে নিয়ে আসেন আর কুকুরের খামারে মনোনিবেশ করেন। আমেরিকান লাসা, জার্মান শেফার্ড এবং ভারত থেকে উলফ ডগ কিনে খামার গড়ে তোলেন তিনি। 13টা ব্রিডের ডগ আছে এখানে আমার। যেমন এটা আছে রক্স, দিকে দেখো, এটা হচ্ছে আমাদের উলফ শেফার্ড, তারপরে আছে আমাদের জার্মান শেফার্ড, তারপর ব্ল্যাক শেফার্ড আছে, লাসা অপসো আছে, লাসা স্পিচ আছে, তারপর শিজু ব্রিড আছে, তারপরে আপনার পমারিয়ানিয়ান আছে। এরকম আমাদের অনেকগুলো ব্রিড আছে। খামারের একটি কুকুর ছানা 30 থেকে 55 হাজার টাকায় বিক্রি হয় বলে জানান সোহাগ। যেমন একটা ডগ কিন্তু প্রতিদিন খায় 1 থেকে 200 টাকা, হ্যাঁ, তো মাসে খায় 3000 টাকা, 100 টাকা করে খাইলে বছরে খায় 3 বার 36,000 টাকা। আর একটা ডগ কিন্তু বছরে 2বার বাচ্চা দেয়। বছরে 2বার যদি বাচ্চা দেয়, তাহলে কিন্তু তার 5 থেকে 7টা বাচ্চা হয়। তো 7 2 14টা বাচ্চা, আমি 10টা বাচ্চাই ধরলাম। তো 10টা বাচ্চা যদি হয় 30,000 করে, 3 × 30, 3 লাখ টাকা এমনিতে ইনকাম হয়। আর এদিকে 36,000 টাকা খরচ, আর মনে করেন ওষুধপাতি বাদ বাকি 15,000 টাকা বাদ দিলাম, 2.5 লক্ষ টাকা এমনিতেই থাকে। কুকুর ছানাকে নাম ধরে ডাকলেই তাৎক্ষণিকভাবে মালিকের কাছে চলে আসে। কুকুরগুলো দৌড়াদৌড়ি এবং খেলাধুলা খুবই পছন্দ করে বলে জানান সোহাগ। আমার যখনই মন টন খারাপ হয় বা আমার কোনো মনে হয় যে আসলে ভালো লাগতেছে না, তখনই আমি খামারে চলে আসি, আমার এই কুকুরের খামারে। এখানে আসে আমি টাইম স্পেন্ড করি, আমার খুবই ভালো লাগে। দিনাজপুর সরকারি কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিভাগে পড়ালেখা শেষ করা এই উদ্যোক্তা জানান, আমেরিকান লাসা এবং জার্মান শেফার্ড বছরে 2বার বাচ্চা দেয়। আমেরিকান লাসা কুকুর 5 থেকে 7টা পর্যন্ত বাচ্চা দেয়, আর জার্মান শেফার্ড 10 থেকে 15টি পর্যন্ত বাচ্চা দেয়। এগুলোর বয়স 40 থেকে 45 দিন হলেই বিক্রির উপযুক্ত হয়ে যায়। আর এসব কুকুর ছানাগুলোর চাহিদা এতই বেশি যে বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথেই ক্রেতারা অগ্রিম বুকিং দিতে শুরু করেন। এরা হচ্ছে সকালে করে 2টা করে ডিম দেয়, বড়গুলাকে 2টা করে, ছোটগুলাকে 1টা করে ডিম দেয়। দুপুরবেলা মাংস ভাত দেয়, আর রাতেও মাংস ভাত, আর মাঝে মধ্যে আমরা এদেরকে ডগ ফুড দেই। এরা আমার সব কমান্ড শুনে, আমি যেটা বলি সেটাই করে। আর এদেরকে আমি যেটা বলি সেটা, আমি হচ্ছে ডগ লাভার, হচ্ছে আমি এদেরকে খাওয়া দিতে আমার খুব ভালো লাগে, এদের যত্ন করি আমি যেটা বলি সেটা শুনি। আমি এখানে 2 বছর থেকে আসি। এখন সামরিক, বেসামরিক বাহিনী সহ অনেক ব্যবসায়ীরাও কুকুর পালনে আগ্রহী বলে জানান উদ্যোক্তা সোহাগ। কুকুর ছানা কেনার জন্য জন্মের আগে থেকে অর্ডার দিয়ে রাখেন তারা। একটা ডগ নিয়েছিলাম, একটা ডগ নেওয়ার পরে তারপর আমি আরও ডগ নিই, নেওয়ার পরে বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পরে দেখি যে সেই ডগের মোটামুটি ভালো চাহিদা, মানুষ চাচ্ছে। কেউ খামার পাহারা দেওয়ার জন্য, কেউ বসতবাড়ি পাহারা দেওয়ার জন্য, কেউ বিভিন্ন ধরনের তাদের বিশেষ কাজের জন্য। তারপর স্কট ডগ থেকে এসে নিয়ে গেছে। তখন আমি চিন্তা করলাম যে না, আমি প্রথমে যে ডগটা কিনেছিলাম সেটার
7টা বাচ্চা হয়েছিল। 7টা বাচ্চা হওয়ার পরে সেই বাচ্চাগুলো আমি সেল করেছিলাম প্রায় 3.5 লক্ষ 4 লক্ষ টাকার মতো। জাহিদ ইসলাম সোহাগের বাড়ি দিনাজপুর জেলা সদরের উত্তর বালুবাড়ি মহল্লায়। কুকুর খামারের কারণে অনেকটা নিরাপদে বসবাস করছেন বলে জানান এই উদ্যোক্তা। সেই ছিনতাইকারী আমি ধরছিলাম, 3-4 জন ছিনতাই হচ্ছিল, ছিনতাই করতেছিল। তখন আমি গিয়ে একটা ছেলে, সেই ছেলেটার কাছে মোবাইল ছিল, তারপর মানি ব্যাগ, 5-6 হাজার টাকা ছিল, তার কাছে একটা সাইকেল ছিল, সব কিছু ছিনাই নিয়ে তাকে হাত পা বেঁধে একটা ওয়ালের পাশে ফেলে দিচ্ছিল। তখন আমার কুকুরগুলো যাওয়ার সময় দেখি যে প্রায় 500 কদম দূরে আর কি নিয়ে আসে, মানে ওকে বাঁধতেছে, সে চিল্লাচ্ছে। তখন আমি যখনই আমার কুকুরগুলো কমান্ড করি, 3টা ছিনতাইকারীকে আমার কুকুরগুলো গিয়ে কারো হাতে, কারো পায়ে, কারো ঘাড়ে কামড় দেওয়ার পরে ওখানে আরও বেশ কিছু লোক আসে, কিন্তু অন্য লোককে তারা কামড় দেয় না। কারণ বিদেশি কুকুরগুলো অত্যন্ত সাহসী এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। কুকুরগুলোর কারণে এলাকায় কোনো দুষ্কৃতিকারী প্রবেশ করতে পারে না বলেও দাবি করেন তিনি। আশেপাশে আমাদের অনেক চোর টোর ধরে, এবং আমি আমার বাসার কাছেই আমি আসে খাবার দিই ডগগুলোকে, ভাইয়া কিছু টাকা দেয়, এই টাকা দিয়ে আমি পড়ালেখা, হাঁস মুরগি এবং আরও অনেক কিছু কিনি, বই কিনে আমি এগুলা দিয়ে করি। ভাইয়া এখান থেকে আসি, ভাইয়ার ডগগুলো অনেক সুন্দর। কিছু এলাকারও দুষ্কৃতী আছে যারা, তারা আবার আমার সাথে লাগছিল যে এখানে কুকুর পালন করতে দিবে না, কারণ তারা নেশাপাতি, বিভিন্ন ধরনের নেশা দেহ ব্যবসা করে, আছে কিছু লোক। তারা আবার এটা নিয়ে আমার সাথে লাগছিল, তারপরে আমাকে বলছে যে এলাকায় থাকতে দেবে না। এটা নিয়ে আমি আবার থানায় ওসি স্যারকে জানাই এবং তদন্ত কমিটিকে জানাই, যারা আমার এই বিষয়ে আছে, নিয়ে আমার কুকুরকে মারে ফেলছে, 2-3টা কুকুরকে মারে ফেলছে। একটা কুকুরের 11টা বাচ্চা ছিল, বাচ্চা সহ মারা গেছে, 20 খাওয়া মারছে। আমি কুকুরগুলোকে নিয়ে একটু হাঁটাহাঁটি করে বাইরে, একটার নাম ছিল অরিও, সেই কুকুরটাও খুব শিকারী ছিল, সেই কুকুরটাকেও 20 খাওয়া মারে। আমি ভিডিও ফুটেজ নিয়ে সেটাকে থানায় জমা দিই। থানায় জমা দেওয়ার পরে তারপর ওসি স্যার, এসপি স্যার এবং সার্কেল যারা আছে, এটা তদন্ত কমিটি গঠন করে এটার আমার একটা ন্যায় বিচার নিয়ে দেয়। এরপর থেকে আমার সাথে আশেপাশে আর কেউ সহজে আসে না, যেহেতু আমার বিদেশি কুকুর আছে, খামার আছে, সকলেই জানে। অনেকে মনে করে কুকুর হচ্ছে নাপাক। আসলে এটা আপনারা ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে সার্চ দিয়ে দেখবেন, ইউটিউব চ্যানেলে সার্চ দিলেই পাবেন যে কুকুর পাক না নাপাক। আসলে কুকুর কিন্তু নাপাক নয়, কুকুরের যে লালাটা, সেই যে লালাটা ঝরে, যদি লালা ঝরে, সেই লালাটা হচ্ছে নাপাক, কিন্তু কুকুর পাক। এটা আপনি হাদিসেও দেখবেন। আমি সাপোজ হয়তো বা নামাজ পড়তে যাচ্ছি, কুকুরটা আমার শরীরে লাগলো, এটা কিন্তু নাপাক নয়। আসলে আমি নিজের থেকে বলতেছি না, এটা কোরআন হাদিস থেকে বলতেছি। আপনারা ইউটিউব চ্যানেল সার্চ দিলে সুন্দর করে বড় বড় যারা মৌলানা আছে তারা এটা ব্যাখ্যা দিয়েছে, কোরআন হাদিসেও আছে, বুঝতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে, শুধু কুকুর, বিড়াল, পশু পাখি আমি সব কিছুই ভালোবাসি। আমার আরও অন্যান্য বেশ কিছু পশু পাখির খামার আছে, কিন্তু আমি সব থেকে বেশি ভালোবাসি হচ্ছে কুকুরকে, কারণ তারা একমাত্র প্রভুভক্ত প্রাণী যারা তার মালিকের জন্য, মানে তার শরীরে যদি 1 ফোঁটা রক্ত থাকে, জান দিতে।